প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব যে কোনো দশমিক সংখ্যাকে 10 এবং 100 দিয়ে গুণ করার সহজ একটি টেকনিক। প্রথমত একটি অঙ্ক আছে 3.48, এটাকে 10 দিয়ে গুণ করতে বলা হয়েছে একবার, আবার 3.48কে 100 দিয়ে গুণ করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা সহজ একটা নিয়ম অবলম্বন করে এই গুণটার সমাধান করব। আচ্ছা, 10-এর মধ্যে কয়টি শূন্য আছে? একটি শূন্য আছে। আমরা কি করব, এই যে দশমিক বিন্দুটা আছে এখানে যতটা শূন্য থাকবে তত গড় ডান দিকে চলে আসবে। অর্থাৎ এই যে দশমিক বিন্দুটা আছে 4-এর আগে যদি আমরা গুণ করি তাহলে এই দশমিক বিন্দুটা চলে যাবে 4-এর পরে। তাহলে আমরা লিখতে পারি 34.8। তাহলে 34.8 হচ্ছে এটার রেজাল্ট। এখন 3.48কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কত হবে? এখানে 100-র মধ্যে কয়টা শূন্য আছে? দুইটা শূন্য আছে। আমরা কি করব, জাস্ট এই যে দশমিক বিন্দুটা আছে দশমিক বিন্দুটা ডান দিকে 2 গড় সরিয়ে দিব। অর্থাৎ এই 4-এর আগে ছিল, দশমিক বিন্দুটা চলে যাবে 8-এর পরে। আচ্ছা, 8-এর পরে গেলে দশমিক বিন্দুর পরে কিন্তু আর কোনো সংখ্যা নেই, অর্থাৎ দুইটা শূন্য থাকবে। সেজন্য আমাদের আর দশমিক বিন্দুটা দিতে হবে না, আমরা শুধু লিখব কত? 348। আচ্ছা, এবার আমরা 0.8কে 10 দিয়ে গুণ করব। 0.8কে যদি 10 দিয়ে গুণ করি, এখানে শূন্য আছে একটা। তাহলে আমরা কি করব, এই যে দশমিক বিন্দুটা এক গড় ডানে সরিয়ে দেব। অর্থাৎ 8-এর আগে ছিল দশমিক বিন্দুটা, গুণ করার ফলে চলে যাবে 8-এর পরে। তাহলে আমরা কি করব, শুধুমাত্র 8 লিখব, কারণ 8-এর পরে যদি দশমিক বিন্দুটা থাকে 8-এর পরে আর কোনো সংখ্যা নেই, শূন্য ব্যতীত আর কোনো সংখ্যা নেই, সেজন্য আমরা দশমিক বিন্দু সহকারে উঠিয়ে দেব। আচ্ছা, 0.8কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কত হবে? এখানে কিন্তু দুইটা শূন্য আছে। এখন আমাদের এই যে দশমিক বিন্দুটা কিন্তু 2 গড় ডানে সরাতে হবে। এখানে একটা গড় আছে, আমাদের কিন্তু দুইটা গড় নেই। তাহলে আমরা কি করব, আরেকটা গড় আমরা শূন্য দিয়ে পূরণ করব। অর্থাৎ আমরা এখানে 8 আর একটা ঘর শূন্য দেব। দেওয়ার পরে এই দশমিক বিন্দুটা এখানে নিয়ে আসব। অর্থাৎ 80-র পরে দশমিক বিন্দু। আচ্ছা, এখন এই যে দশমিক বিন্দুটা এটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু শূন্যের পরে দশমিক বিন্দু আর দিতে হয় না, তাহলে আমরা দশমিক বিন্দুটা দিব না। অর্থাৎ লিখতে পারি শুধুমাত্র 80। এখন 0.092কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে? এখানে 10-এর মধ্যে একটা শূন্য আছে। তাহলে আমরা কি করব, নিয়ম অনুযায়ী এই যে দশমিক বিন্দুটা এক গড় ডান দিকে সরিয়ে দেব। অর্থাৎ এই দশমিক বিন্দুটা আছে শূন্যের আগে, তাহলে আমরা এই দশমিক বিন্দুটা নিয়ে যাব শূন্যের পরে। তাহলে আমরা এরকম লিখতে পারি 0.92। তাহলে এটার রেজাল্ট হচ্ছে 0.92। এখন 0.092কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কত হবে? এখানে আমরা খেয়াল করব 100-র মধ্যে দুইটা শূন্য আছে। তাহলে আমরা কি করব, এই যে দশমিক বিন্দুটা জাস্ট 2 গড় ডান দিকে সরিয়ে আনব। অর্থাৎ 0.9-এর পরে দশমিকটা হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 9.2। এই শূন্যটা আমি কেন লিখলাম না, কারণ 9-এর আগে যদি আমরা শূন্য দিই তাহলে এই শূন্যের কোনো ভ্যালু থাকে না, তাই আর আমরা শূন্যটা লিখিনি।